মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া ইসলামী আন্দোলনের বড় বড় নেতাগুলাকে তোমরা অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলাইছো। সাইদি সাহেবের মতো মানুষের নামে তোমরা লাগাইছো। এবারাই বিলে বেরিয়েতে ধর্ষণ করছে, এবারাই বিলে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিছে। আরে এবারাই যদি আগুন লাগা তোরা কারা স্বাধীনভাবে বাফের দিনের বিরাট ঘর তুলবেন, সান্তা দেওয়ান লাগবো হেতান দিদি জমিদারি পাইছ। আমার জায়গাতে আমি ঘর তুলাম, হেতান দিনে টেহা দেওয়ান লাগবো। আইয়া বইয়া রয়েছে কি জানে কলে হইলে তুলবা কেমনে, টেহানা দিলে তুলবা কেমনে? জমিদারি পাইছ। হগিন নির্ফুতের নাম মিয়া খা, ভেড়াগিরি দেহানের আর জাগা বিছাইরা বাচ্চা। আরে নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এই কারবার ঠিক আছে নি রে? কত আলেমকে তোমরা বেজ্জতি করে মাহফিলের মঞ্চ থেকে নামিয়েছো। এক দুইজন আলেম না, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত অনেক আলেম মঞ্চের ভিতরে আলোচনা করতেছে। আইএসাটা টান দিয়া মাইক নিয়া হুজুরে ঠেলা দিয়া নামাই দিছে। বেজ্জতির একটা সীমা আছে। আলেমের আহারা তোমরা সহ্য করতে পারছো না। এবার বলে দেই শুনো, যা করেছ অন্যায় করেছ, এবার যদি আবার এইরকম করবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? আর ছেড়ে দেওয়া হবে না। অনেক সাইডা দিছি আমরা। আমরা হুজুরটা নরম মনে করছো? যখন ফাগড়িটা কোমর বাই তাহলে টেফে কত হনে না কি কারবারটা যাইতেছে তারে বসো, ফেসাব করবো তে ফেসাব লইয়ে বইয়ালা কি কারবারটা যাইতেছে টার ফাইতেছে না মার হাবা বলো। আলেম ওলামার উপরে অনেক নির্যাতন করছো তোমরা, ঠিক কিনা কর? আব্বা এই কাজটা অন্তত তোমরা আর কোনো কামের দরকার নাই, এই যে একটাই যথেষ্ট। কার চোখে দিয়া পানি আনছো? কার চোখে দিয়া পানি আনছো? ওলামায়ে কেরামরে নির্যাতন করছো, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া ইসলামী আন্দোলনের বড় বড় নেতাগুলাকে তোমরা অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলাইছো, ঠিক কিনা কর? জুলুমের একটা মাত্রা আছে দাদা। অন্যায় করলে মনটারে বুঝ দিতাম, অন্যায় করলে মনটারে বুঝ দিতাম, অন্যায় করলে মনটারে বুঝ দিতাম। সাইদি সাহেবের মতো মানুষের নামে তোমরা লাগাইছো। এবারাই বিলে বেরিয়েতে ধর্ষণ করছে, এবারাই বিলে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিছে এবারাই। আরে এবারাই যদি আগুন লাগা তোরা কারা? সাইদি সাহেবের মতো মানুষের নামে অপবাদ দিছে, আগুন লাগাই দিছে, বাড়ি ফিরা লাইছে, মহিলাদেরকে ধর্ষণ করছে। একটা বুঝানতাছে কথা কম লাগে যে এটা খাটতো না হেন দিয়া, সেইটা তোমরা কইয়া বইয়া দিছো। কথা আরেকটা মনে করছে কইয়া লাইতাম রে। আর হগলবেলা সারা বেলা লাগাই দিয়েছে কে আমার রোজা করে লড়াই না নাই হগলবেলা বুঝ করে মুহ দেওয়ান লাগে। মুহ দিলে চাবাইতে পারবানি। আগে সুইটটা আম্মাই কইতো পুত্রে এত আম লইছ তোর মুডে আইয়ে নি, এটা শিববি কেমনে? তো মুডে আইয়ে না, তুমি এত আম লইয়া বই। কথা তো সত্য, কথা তো সত্য। যেই আমরা আমি সিফা দিতাম পারা, সেই আমরা আমি আতলা আন্না হইলে আমি এত আম আতলই কিনে, যেটা সিফা দিলে আইয়া না। যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা বান্দর রে এক বেডি আম দিস। কি দিছে? বান্দরে মনে করছে এটা বোধহয় একবারে ঢুকি লালাউন লা ট্যাবলেটের মতো। এখন বান্দরে করছে কিন্তু মুহের ভিতরে দিয়ে টপ করে ভিতরে দিয়ে দিছে, তখন তার বার হয় না। এটা হলো সাবার বা সাবাইয়া অন্য জিনিসে বড় বড় একবারে মুহ দিয়ে বইয়া রয়েছে বান্দরে। আহল নাই তো এই বান্দরে ভিতরে দিয়ে লাইছে পরে। এখন 3 দিন ধরে বান্দরের আর প্রস্রাব পায়খানা হয় না, ওই যে গিয়ে আটকাই গেছে গেছে, এটা তো আর বার হয় না, গরম তো। এখন এরপরে ডাক্তার এই অপারেশন করে ফিসি দিয়া কাইটিয়া এরপরে এই আম বার করছে। বান্দরের তো এটা মনে রয়েছে, আরে এক আম মুহ দিয়া অপারেশনের কাম লাগিয়ে গেছে গা। ওখান যে আম দেয় এটা ফিসি দিয়ে নিয়ে ধরে, মাপ স্যার মাপ, যে বারুই বলি না, বারুইলে মুহ দিয়ে কি হবে দুদি। তো চিড়িয়াখানার যে ম্যানেজার এক বেডি আম দিছে, পরে বান্দর যখন ফিসি দিয়ে দিছে তখন এই মহিলা খুব রাগ হয়েছে। হ্যাঁ কত বড় বেয়াদব বান্দর, আমি আম দিছি খাই তো এটা নিয়ে হ্যানতে ধরে বইয়া রয়েছে, অসভ্য। ম্যানেজাররা ডাক দিয়া কয়, ম্যানেজার সাহেব এই বান্দর তো সাংঘাতিক বেয়াদব। কয় কিতা করছে? আমি একটা আম দিছি খাইব মুহে দিয়া দিয়া রাখছে হ্যান দিয়া। কয় ঘটনা আছে ম্যাডাম। কয় কি ঘটনা? কয় এর আগে একবার আস্তা মুহ দিয়া লাইছি, আস্তা মুহ দিছে বাড়িছে না দেখিয়া অপারেশন করে বার করন লাগছে। অহন যে আম দেয় এটা চাই বারুই বলি।
না বাড়ুইলে এটার মুহ দেয় না, এটা দিয়ে হালাই দেয়, কারণ তে অপারেশনে কষ্ট হয়েছে তো, অপারেশন হয়েছে, কাটা ছিঁড়ে গেছে, সেলাই মেলাই গেছে, ওখান থেকে দিলে আর মুহ দেয় না, ওখান আগে চায় বাড়ুইবনি এরপরে মুহ দেয়। আন্তাজ করে মুহ দেওয়ান লাগে না, যারে পারছো হেন দিয়ে হাত দিয়ে বইয়া দিছ, ওজন করতে পারবেন এটা চিন্তা করে করণ লাগে না। তুমি মুডে বেড়াইয়া না, তুমি আমাতলে সিফনের লেগে বইয়া দিছো কিতা, তুমি সব সহ্য করতে পারছো, বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নির্যাতন করেছো, আমরা বলেছি ঠিক আছে এটা রাজনৈতিক প্রতিহিংসা, তুমি আলেমের উপরে আঘাত করেছো, তুমি জানো না এই তুমি চিপটা পারতা না, ঠিক কিনা কও? আলেমের সিফা দিয়ে ভিতরে বেড়ে লাগতে চাও, এত বাদ কিনে সে দুধ দিয়ে খায়নি, ভেকল কয় না, দুধ দিয়া খায়, লাস্টের টুকরা কষালন দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। খুব সাবধান, এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে নি। আলেম ওলামার সাথে ছেলে উঠাইলো কেমন তোমরা হাতে বসো, যা সাইডো 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 বহ, সারা রাত লাগাইয়া সারতা পারো, ওয়াজ কোনো তোমার লেগে বইয়া থাকতো না, বইয়া লাও সিবা দিয়া মার হাবা কয় না রে আব্বা, ও আমি আপনার মানুষও, আমি আপনার শত্রু না, আমি আপনার শত্রু না, আমি আপনার মানুষ, খুব সাবধান। আলেম ওলামার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, টিটকারি মস্কারা মারবেন না। আলেম এটি আগুন আগুন আগুন। কথা শুনে আবার নবীজি কি কয়, আল্লাহ নবী কয়, কোনো আলেম ভুল বশত যদি অন্যায় করে ফেলে, কোনো গোনাহ যদি কোনো আলেম করে ফেলে, আকাশের পাখি আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ এবারায় গোনা করলে করছে আলেম গো, সুবহানাল্লাহ না, এবারায় গোনা করলে করছে, এবারায় তো আলেম, তুমি এবারে মাফ করে দাও। শুধু পাখিয়ে না, পাখি কান্দে আল্লাহর কাছে, আলেমের পক্ষ লইয়া বাপ চায়। সমুদ্রের মাছগুলো আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ ও আল্লাহ, এই মানুষগুলো তো আলেম, অন্যায় না হইলে দুইটা বুঝা না কইরা লাইছে, তুমি মাফ কইরা দাও। আলেম যখন গোনা করে, ওই আকাশের পাখি, সমুদ্রের মাছ আর রাস্তার পিঁপড়া, এই পিঁপড়া পর্যন্ত আলেমের পক্ষ লইয়া আল্লাহর কাছে মাপ চায়। বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়ার দরকার। আর সামান্য একটু সবাই চাপা দিয়া বসো, সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে, আরো মিনিমাম 3-4 ঘন্টা লাগে যেতে পারে। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। সারার ভাইয়ের নাইয়া বেড়াইয়াছে ইতারে হতন কম্মালা যে হতাহতি বন্ধ, আর হলমালা একটা কুবাকু দিয়ে যাইবে, এটা হতাহতি হইতো না আরে মার হাবা কয় না রে কথা, যে আরেকটা মনে করছে এটা কি কইলে তা, আরে আমি যে সব ঘটনাই পরে আমার উপরে। হজ গেলাম না 2000 সালে, হজ গেছি পরে ফইলা তো, তা আমি এটা উঠলো কেটা নাকি এবারে হজর না, হজ যাই গেতেছে নাকি, এবারে মনে করছে হুজুরে যাই গায়ে হজ, আমি বইয়া থাম করতাম লড়ে নিয়ে যাই গে, বল না এক লোকে যাইয়েন, আমার লোকে যাইয়েন হজ গেলে, বল না আমিন বলে জোরে বলেন। তা আমি যখন আরে কত নরম হইয়া কইছে রে, দে দে যাইতো দে, এবার নরম হয়ে গেছে গাড়ি, যে কোনো সময় ঘটনা ঘটাই লিতে পারে। সাইডে আইয়েন, হ্যাঁ বাটারে লই আইয়েন, যাবার আগে গেছে। আচ্ছা অসুবিধা নাই, এটা এই জন্য সমস্যা। আমি ওই জন্য বলি যে আমার আসার পরে দিতে হবে, কারণ আসার পরে যখন আরেকটা বক্তায় উঠে, খেয়াল করেন এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা শারীরিক একটা ব্যাপার। আসার পরে একজন বক্তা উঠতে ওয়াজ করছে, হ্যাঁ বেড়ার ভালো উত্তর দিছে না কেউ, আমি আবার কেউ উত্তর দিই না। বাংলাদেশে এই বেড়াইত নাই যে 4 ঘন্টা ফেসাব না করে থাকবো, সেই হুজুরে করছে ওয়াজ, আবার আমি শুরু করছি ওয়াজ, আমারও মোটামুটি 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে গা। তো তারা তো ফেসাব ধরবই, আমার ডরে না হনো উঠে না কেন, আমরা কুম্বালায় তারার ফেসাব ধরে রয়েছে, এটা তো আমি বুঝি, আল্লাহ আমার এই হল দিছে তো, এর লেগে আমি কই আসার পরে ফেসাব টেসাব করে আইয়া মিল মতো যদি বইতে পারতো, আর আমি যদি 3-4টা ঘন্টা, ঠিক রে ফাললাম না, খালি তারা খালি বেশি রাইত করলে বিলে লাভ, বেশি রাইত করলে মাহফিলটা কি লাভ, এইটা আমি এখন বুঝতে গেলাম না, এটা আমি বুঝতে গেলাম না। হলো বেশি রাইত করলে মাহফিলটার লাভটা কিটা, এইটা আবার এখন কেউ বুঝাইয়া কইতে পারছে না বাংলাদেশ।
বরঞ্চ কম লাইতে অনেক লাভ। এখন রাতটা বড়, কম রাইতে যদি ছাইড়া দেন তার আগে তাহাজ্জুদ পড়বো, ফজরের নামাজ পড়বো জামাতে। আমরা যদি দেরি করে সারি, এই একটা ফলাফল দূরের কথা, বুড়া বেড়াইয়া কি হইব, তারা ঘুমাইছে দেরি করে, ফজরের নামাজের খবর নাই। এই তারার যে গণ হইব এটার বাঘ হালকা হালকা আমরাও পাই, সামান্য সামান্য। কারণ মাছ ধরিনার যেই বাঘ ডোলারা হুন্নারও সেই বাঘ। 10টায় মাহফিল শেষ করা লাগলে ক্ষতিটা কিটা আমি এটা বুঝলাম না। 8টায় ধরাম, তা না 2 ঘন্টা ওয়াজ হইব, 10টায় মাহফিল শেষ। হেগুল দিয়ে কাম লাগবে, বাদ জোর শুরু করে লাগবেন। কেডা আইলো না আইলো এটা কথা কোনো লাভ নাই। কারণ হগল বক্তার সময় সব শ্রোতা আইতো না। আমারে যারা মহব্বত করে, আরেকজন এবারে মহব্বত না ওদো করতে পারে, এটা কি দোষ নাকি এবারা? ঠিক রে, একবারে গুস্ত খায় না, আরেকবারে গুস্ত খাইলে ফাইলে একটা হরুরি ডাক দিয়া লাই, তো এটা যার যার ব্যাপারে না। এই তো তারা আরো লাইন পাইছে, কয় হুজুরে দলিল পাইছি উডনের। এই দলিল দিয়েও তো আরেক বিপদে পড়লাম। আর একটু না সামান্য একটু শেষ করে দিতে আসি। ও হজ যে গেছিলাম কথাটা কয়ে এলাম রে, হজ গেছি পরে আরাফার ময়দানও গিয়ে দেখি ফেস্টাই গিয়ে গেছে। আরাফার ময়দানও আমরার তাবুতে যারা আছে তারা গেছে অন্য তাবু গিয়েছে। তারা কইতেছে ভাই কত দিয়ে আইসেন? 4 লাখ। এবারে কি তারে তারা 4 লাখ, আমরা দিই 4.5 লাখ। এবারে দৌড় দিয়ে নিজের তাবুত গিয়া কয় ভাই বইয়া রয়েছে গীতা 4 লাখ করে হেতারা আইসে আমরা লগের, তারা মমন সিংতে, আর আমরা নিচে 4.5 লাখ। এবার সুন্দর সুন্দর কথা কয়, মুয়াল্লাম আইস দেয়, আইলে দৌড়ালাই তৈব। তারা সব রেডিমেড হইয়া বইয়া রয়েছে। মুয়াল্লাম গেছে সকলের লেগে পানি আনতো, পানিটা লইয়া ইয়া গেছে, কি হাজি সাহেব সবাই কেমন আছে? ভিতরে আইয়েন। ভিতরে যাওয়ানোর লগ লগ আঞ্জা দিয়ে দৌড়ালাইছে। কয় 4 লাখ হেতারা আর আমরা 4.5 লাখ, 100 লোকে 50,000 টাকা করে হইলে কত হয়? মস্কারার জায়গা ফোন না, পানি খাওয়াইয়া 50,000 টাকা। তো মুয়াল্লামে কয় ভাই আপনার কি শুরু করছেন? হজ হইতো না? কয় আবার কি আর হজ হইব নি? এবার একটা ফিটাফিটি হইব, সামনের বছর আবার আউন লাগবে, এবার কোনো হজ হইতো না, আবার ফিটাফিটি এসব না যাইব। এই হাতারে দৌড় দিয়া তার এহারামের কাফন লইয়া একজনে দৌড় দিয়া পাইছে, উফরেরটা না নিচেরটা বেড়াইয়া। এই তে বেহতেরা ব্যবসা মতো দৌড়তে আছে আরাফার ময়দানে। এই হইল বাংলাদেশের মানুষের কারবার। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন, জোরে কও আমিন। আমরা যেই কথাটা কইতাম ইসলাম কই আলাইতা, কি কষ্টটা নবীজি করছে রে। নবী রাহমাতুল্লিল ইমামুল খাতামান, হ্যাঁ মাশাআল্লাহ মুখস্থ দেখছ। আপনার নবী বেড়াইতেন নবী। আচ্ছা শুধু একটা ঘটনা বলবো, নবীজি ইমামুল মুরসালিন, আপনারা সময় দিলে কয়াম, কেউ যদি উঠেন আমারে না কইরা দেন, এটাই ভালো। কইতা কেউ উঠবো? যে উঠে খেয়াল রেখে এই কথাটা কয়ে কিন্তু আমি শেষ করে আলাম। ফেসাব ধৈরা থাকলেও কোনো মতে বন কষ্ট কইরা মাই দিদি উঠটা না, ওয়াজের ক্ষতি হয়। আমিন কন, জুড়ে কন। নবীজি খুব খেয়াল, নবীজি বিকাল দুপুরের আগে দিয়া কাবাগরটা থেলান দিয়ে এমনি বইয়া রয়েছে, চোখ বন্ধ করে আরাম করতে আছে। লেল্লিরা বাতাস আইতে আছে, নবীজি আরাম করতে আছে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জাহেল। কি নাম? খুব খেয়াল করে শোনো, মনোযোগ নষ্ট করেন না, চোখ বন্ধ করেন না, ভালো করে ফলো মাইয়া বল। আপনি যদি ঘুমাইতেছেন দিন, রিহার্সাল দিতে আছে, ঘুম কাহাকে বলে? খেয়াল করে বসেন। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছিলেন, চোখ বন্ধ করে তিনি বসে আছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয় মোহাম্মদ। সবাই পড়েন না, বলা লাগলো কেন বুঝলাম না। মোহাম্মদ, জুড়ে বলতে হবে মোহাম্মদ। যে একদিন এক কথা কও, আজ যা তোমার নতুন কোনো কথা টথা আসেনি। কারা কয়? কে কয়? নবীজি মুসকে হাসিরা গেছে, স্যার ওকে এমন দিন জিজ্ঞাসা, কালকে তো একটা ঘটনা ঘটছে। কই কি ঘটনা? কি ঘটনা করতে যা? কালকে হুপুরা করে উত্তর হইলাম, ফেরেশতা জিবরাইল আইয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় উঠেন। আমি কই শক্তি লাগিয়ে উঠছি। কয় জরুরি কাম। আমি লাভ দিয়ে উঠছি, আমার কয় উজু করে লন। আমি উজু করছি, ডানারাত দইরা
এত দৌড়া দৌড়া টানতে টানতে কাবার কিনারও নিছে আমারে সিট করে শোয়াইয়া আমার সিনাডারে কাটটা লাইছে রে সাতনা উল্ডাইয়া ভিতরে হাত দিয়া কলবডারে বার কইরা মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেস্তা এবারও জমজমের ফানি লইয়া বইয়া রইছে আমার কলবডারে ধুইয়া টুইয়া কষাইলা এটারে আবার ভিতরে দিয়া সাতনাডি ঠিক কইরা চামড়াটা টান টান কইরা ধুইরা সেলাই কইরা আমার একটা গাদার মতো একটা জিনিস এটার নাম বিলে বোরাক আমার এটার উপরে তুলছে তুললা সেটা আমারে কয় দৈরা বইয়েন আমিও দৈরা বইছি জিব্রাইল লগে দিয়া বইছে সু কইরা উড়াল দিয়া এটা চইলা গেছে ফিলিস্তিন সুবহানাল্লাহ কই গেছে নবীজি কয় ফিলিস্তিন গিয়ে অনেক ঘটনা ঘটছে এরপরে আল্লাহ আমার উফরের ফাইল তোলা শুরু করছে কারাব গাইও না কই গেছলা কয় ফিলিস্তিন কখনো তোমার খবর আসেনি কয় না আমি আর আগে গেছি না কালকা রাইতে গেছি কখন তুমি কখনো কখন দিয়ে আমি আপনার সামনে বইয়া রয়েছি আরে বেড়া কয় কি তারে যেই ফিলিস্তিন যাইতে লাগে 30 দিন যেই ফিলিস্তিন আইতে লাগে 30 দিন যাইতে লাগে 30 দিন এবারাই বিলে রাইতে গেছে সকালবেলা বিলে আমরা সামনে বইয়া রয়েছে এই আবু জেহেলে মনে মনে কয় কায়দা ফাইয়া লাইছি এবার যে মাথায় কাম করে না এটা দিয়ে আমরা প্রমাণ দিয়া লাম কয় আমার কামনে যেই কথাটা কইস আমি 2-4 জন লোক ডাক দিলে এই কথাটা কইতা পারবানি কয় হাসা কথা কয় আমরা ফারনের কি আছে আবু জেহেলে গিয়া গ্রামের সাহেব সর্দার সব ডাক দিয়ে আনছে আন্না কয় মোহাম্মদ ওই যে কথাটা কুদুর আগে কইসা এই কথাটা কুদুর নতুন করে কও নবীজি কাউ কথা তো ফুরানে হুবুরে করে উত্তরছি জিব্রাইল ডাক দিয়া তুলছে অজু করাই না সিট করে কোথায় লাইছে কাবাগরের সামনে আমার সিনাটাকে টালাইছে কলবডারে বার করে ধুইয়া লাইছে ভিতরে দিয়া আবার আমারে লইয়া গেছে ফিলিস্তিন এরপরে আমি 7 আসমান পায় আর গইও না আবার যে এই আবু জেহেলে ডাক দেওয়া করে হুঁচুর থেকে দা কয় ফিলিস্তিন কেডা কেডা গেছলা একটা আল ফিল্লা কয় বাইসাব আমি কাল খাইছি কয় যাইতে লাগছে তোর কয়দিন কয় 30 দিন কয় আইতে লাগছে কয়দিন কয় 30 দিন কয় মোহাম্মদ এটা কিতা কয় টেবিলে গত রাইতে গেছে আবার রাইতে রাইতে আইয়া পড়ছে আইয়া বিলে দেখছে অজুর ফানিটা অহনো গড়াইতে আছে ঘরের শিগলটা অহনো লড়তে আছে বিছনাটা বিলে অহনো গরম আছে এটি কি কথা নিরে আমি যে কই মোহাম্মদ পাগল তোরা তো একটা কথাও শুনস না পাগল কে আর গাছও ধরে কি জাতের পাগল ওই 60 দিনের রাস্তা টেবিলে কতক্ষণের নাউজুবিল্লাহ কয় না রে যারার মধ্যে এমনি কইতে আছে তারা কথাই স্যার আপনি যেমন মোহাম্মদরে পাগল মনে করেন আমরা কি ভালো মনে করি আমরাও তো মোহাম্মদরে পাগল খেয়াল করো বোকা ছেলে গুরুত্বপূর্ণ কথার ভিতরে তুমি অন্যদিকে নজর দিছো কেন লাগাইয়া কইছে তারা কয় ভাইসা আমরা দমখাদমকি করি ঘিরতে আপনি যে মোহাম্মদরে পাগল কোন আমরা কি ভালো করি আমরা তো পাগল আমরা কি কেউ এবার দল আসি সব না আপনার লোকে আসি এবার লইয়া বেশি না আছে আবু বকর ভাইসা না সুবহানাল্লাহ কথা তো কেডা আবু বকর সিদ্দিক এবারে না বেশি পাগল হইছে মোহাম্মদ রে লইয়া আবু জাহেল কয় যারা একজনে ডাক দে রে আজ ছড়াইলাম আবু কিনা আবু বাব করে থাকলামই দৌড় দিয়ে যা একজনে ডাক দে একবার দৌড়ে গিয়া কয় আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনারা ডাক সারে আবু বকর সিদ্দিক উঠটা দিছে দৌড় আইয়া দেখে সব কাফের গেরাও দিয়া বইয়া রইছে আমার নবীজি কাবা ঘরে হেলান দেওয়া মুসলমান উঠো না কালা সদ্দর বয়ালাও আমিন ক আবু বকর সিদ্দিক আইয়া দেহে এই নবীজি বইয়া রইছে সারিগুলটা সব কাফের বইয়া রইছে আবু বকর সিদ্দিক দেখিয়ে ডরাই লিছে আরে এই অসভ্যের দলের লোক তো ঠিক নাই নবীর গাঁও কোনো আত্মার তুলে লাগছে নাকি কি সব দিদি বেড়া নবীরে বয় রাখছে নাকি কোনো বেজ্জুতি করে লাইল আবু বকর সিদ্দিক দুইকা নবীর দিকে তাকায়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের সালাম পাইয়া নবীজি প্রশান্ত চিত্ত মুস্কে হাসি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ
আবার আবু জাহেল ডাক দাও কিচ্ছু কোয়ার আগে আবু বকরে ঢুকে কই ইয়া রাসূলুল্লাহ। এই খেয়াল করেন আসল কথাটা জাহেন নবী আবু বকর সিদ্দিক ঢুকে নবীজিরে দেখা কই ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? আবার সিল্লান দিয়ে কইতেন না সুবহানাল্লাহ। আবু বকরে খবর দিয়ে আনছে ছড়াইতো। আবু বকরে আইয়া সেটা কই ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন না কেন? আমি যে গত রাতে আমরা যাই গরো ঘুমার সবদিক গরু বিছাল্লাম, একটা গরু আপনারে পাইছি না, আপনি গেছলেন কো? নবীজি কয় আমি আসলাম না। খেয়াল করে সিহুন কথাটা হেন। নবীজি কয় আমি আসলাম না, আমি চলে গেছিলাম ফিলিস্তিন, কাফেররার লগে কইছে। এই কথা কোনো অহনো আবু বকরে শুনছে না। প্রথমে দেখা হয়েছে আবু জেহেলের লগে। নবীজি কইছে আমি আসলাম না। আবু বকরে ঢুইকে কয় আপনি কই আসলেন? গত রাইতে দিয়ে আপনারা ফাইলাম না। সুবহানাল্লাহ কয় না? এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দিয়ে সরাইতাম, এবারে যে আরো সাক্ষী দিতে আছে। এবারে বিলে গত রাতে ফাইছে না। নবীজি কয় আসলাম না। এখন মুসলাম স্যারে যদি কয় আমি তো গত রাইতে বারাই আসলাম না, আমি যদি আইয়া কই এলে গিয়ে তো আপনারা বাইক দিছে এটা পাইছি না, তো নাগাইশের হিসাবে কইছে পাইছি না, এবারে কয় আসছিল না, তোর বন লয় না। নবীজি কয় আমি আসলাম না। আবু বকর সিদ্দিকে কয় আমি পাইছি না। কাফেরও হন একজন আরেকজনের দিকে চায় কিতারে আনলাম দি ছড়াইতাম, এবারে যে আরো বীরতে আছে। কয় আবু বকর তুমি রে কিতা কইলা? কয় গত রাইতে আমি ওনারে অনেকক্ষণ বিচারছি, আমি পাইছি না। কই ঘটনা কিতা কোনো ঘটনা ঘটছে নাকি? কয় এবার আইবিলে গত রাইতে আবার আইবিলে গত রাইতে ফিলিস্তিন গেছে, আবার এখন আইয়া বইয়া রইছে। আবু বকর ও তোমার দোয়া হলফতার আছে, তুমি কওছেন এই ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। কয় 60 দিনের রাস্তা, এবার আইবিলে কতক্ষণের ভিতরে গিয়া আবার এখন আইয়া বইয়া রইছে। আবার আবু বকর সিদ্দিক কয় এই কথাটা কি তুমি বানাইয়া কও না নবীজিয়ে কইছে? কয় না তোমরা নবীয়ে তো কইছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয় নবী যদি কইয়া থাকে সত্যই কইছে। নবী যদি কইয়া থাকে, এটা কি? নবী যদি কইয়া থাকে তাহলে সত্যই কইছে। নবী জীবনে মিশা কথা কয় না। কাউ তুমি কেন বিশ্বাস করো? কত বড় বড় কথা তো বিশ্বাস করে বইয়া রইছি। কয় কিতা বিশ্বাস করছো? কয় নবী যাইয়া কইছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, জীবনে আল্লাহ দেখছি না, জীবনে আল্লাহরে চিনছি না। নবীজির কথা হইন না দেবদেবীরে লাথি দিয়া হালাইয়া এক আল্লাহ মাইন্না লাইছি। নবীজি কয় জান্নাত আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় মরলে বিলে আবার একটা জীবন হইব, আমরা কইছি আপনি যখন কইছেন হইব। নবীর কথা শূন্য আল্লাহ চিনলাম, নবী চিনলাম, জান্নাত চিনলাম, জাহান্নাম চিনলাম, পরকাল চিনলাম। যেই নবীর কথা শুইনা রে সব না দেখা বিশ্বাস করলাম। এই নবী কইছে ফিলিস্তিন গেছে, এটা কি হেডির লোকে কোনো কথা নিবে না? নবী যদি কইয়া থাকে গেছে অবশ্যই গেছে, আমি আবু বকরের বিন্দু পরিমাণে সন্দেহ না। আল্লাহর নবী লাভ দিয়ে উঠাইছে, আঞ্জা দিয়ে ধইরা লাইছে আবু বকরে। নবীও কান্দে, আবু বকরও কান্দে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীও কান্দে, আবু বকরও কান্দে রে। নবীজি ডাক দিয়া কয় আবু বকর, এই শত শত মানুষের সামনে নবীজি আঞ্জা দিয়া ধইরা কয় আবু বকর, ও আবু বকর, তুই শুধু আবু বকর না রে, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। কোন আবু বকর চিনছ না? এই আবু বকরে লইয়া নবীজি রওনা দিছে মদিনা যাইব। আড়া শুরু করছে উল্টা ফাইল। মদিনা হইল যেই দিকে, আটতে আছে উল্টা দিকে। আটতে আটতে সহাল হয়ে যে গিতেছে। আবু বকরকে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার মতো ধরা ফুটে যে কেমন বেল উঠতেছে গিতেছে।
মানুষ যদি আইয়া দেখ খেলা তো ধরে লাগবো আমরা তো বাইরে লাগবো। নবীকে টেনশন করিও না, কোনো এই পাহাড়ের ভিতরে কোনো গুহা টুহা পাওনি দেহ। আবু বকর সিদ্দিক টুরাইয়া ওই সৌর গুহাটা পাইয়া দৌড় দেখা রাসূলুল্লাহ গুহা তো পাইয়া লাইছি খাই ভিতরে খেলাই। নবী যখন ঢুকতে গেছে আবু বকর সিদ্দিক আচ্ছরে রেখে রইছে, আপনি যাইয়েন না, আপনি ঘুরতে ঢুকেন না। কই কেড়ে আমি ঘুরতে ঢুকতাম না, কেড়ে আমি কেন ঘুরতে ঢুকবো না? আবু বকর সিদ্দিক আগে আমি ঢুকবো, আপনি ঢুকেন না। নবীজি তো কই কেড়ে তুই আগে তুমি আগে ঢুকতা কেন? আমি ঢুকলে সমস্যা কি? আবু বকরে কান্দার কই নবী গো, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনার যদি কামড় দিয়া লায় তো আপনার একটা কিছু হইয়া গেলে সর্বনাশ হইব। হয়তো তুমি যদি ঢুকো আগে তোমারে সাপে কামড়াইতো না আবু বকর। আবু বকরে চিল্লাম দিয়া কল নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমি মহিলা গেলে কোনো ক্ষতি নাই, আমি আবু বকর মহিলা গেলে কোনো ক্ষতি নাই, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। এইটার নাম ইসলাম রে, এটার নাম হইল নবীর প্রেম, এটার নাম হইল নবীর ভালোবাসা। নিজে মইরা নবীরে বাঁচাই রাখতে চায়, এই রকম উম্মতের বড় অভাব, ঠিক কিনা? সবাই মিলে আমরা এই কাজটা করা 33 বছর আমি মুশতাক ফয়েজি বাংলাদেশে ওয়াজ করি, বিদেশে ওয়াজ করি। ওয়াজটা ফারা দিলে মাহফিলটার ওজন বুঝিরে 33 বছর একটা অভিজ্ঞতা হয়েছে। আর যা বারাইয়ের হাই স্কুলও মাহফিলও ওয়াজ করতাম আইয়া, মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠো না, একটা লোক চলে যাইও না। এতক্ষণ কাউরে বসতে বলি নাই, আমার বরাবর যারা দাঁড়াই রইছ 2 মিনিটের লেগে কুদুর বইয়া লাও, সবাই মিল্লা দোয়া করাম, আব্বার লেগে দোয়া করাম রে, আম্মার লেগে দোয়া করাও। আমার তো আব্বা নাই, আমার সারোয়ার ভাইয়েরও তো আব্বা। এই প্যান্ডেলটার ভিতরে আমার আব্বা কত ওয়াজ করছে রে, মানুষে কইরা কাঁদছে। আমার দিয়ে আব্বা নাই, আমি বুঝি রে আব্বা কি জিনিস রে। যারা আব্বা কবরে শোয়াইছ, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আজ মাহফিলের পরে বাদ যাইবা, আম্মার ফাউডির কাছে গিয়ে বইবা, 2টা ফোঁটা চোখের পানি চাইরা দিবা, ডাক ডাকবে আম্মা গো, আম্মা নাগাইশের হুজুরে কইছে গো, তুমি রাগ হইলে বিলে আমার সব শেষ, তুমি কও আমার লগে কোনো রাগ আসেনি। যার আব্বা নাই আজ মাহফিল শেষ করে কবরটার কান্দাত গিয়া দাঁড়াইবি। আমি মাঝে মাঝে আমার আব্বার কথা যখন বেশি মনে হয়, আমি মাইদরাইতে নিকশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার লগে দিয়া বই, আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা বাংলাদেশে তো বেশি শীত পড়ছে, আপনি কেমনে থাকেন আব্বা? কবরও কোনো আল্লাহ কম্বল টম্বল দিছেনি, জান্নাতি বিছানা টিছানা দিছে রে, আপনি কি খান? কবরে কেমনে থাকেন? আমি আব্বার লগে কত কথা কই রে, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও বারাইরের মানুষ, ও নামতলার মানুষ, ও কাবিলার মানুষ, ও নিমসারের মানুষ, ও আমার শিকারপুরের মানুষ, পার্শ্ববর্তী যত মানুষেরা আসরে সবাই মিলাজ্জা কুদুর আব্বার লাগিয়া দোয়া করাম, দরকার আছে নাকি না? একটা লোক উঠো না, একটা লোক নইর না, সবাই মিলে দোয়া করাম। একটা লোক আমার লাগবো, হুজুর সামনের বছর যেন মাহফিলটা সুন্দর করে হয় ইনশাআল্লাহ। হুজুর আমি এই মাহফিলের পোস্টারটা
আমার সৌজন্যে দিয়ে দিতাম চাই। আমি প্রাণ ভরে দোয়া করব এই বছর মোহাম্মদিয়া ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স স্টেশন রুট কুমিল্লা আসেনি এবারা পারবেননি সামনের বছর, পারবেননি সামনের বছর ইনশাআল্লাহ। আমার কি নাম না, আমার কলজার টুকরা মোহাম্মদ ওমর ফারুক স্টেশন রোডে কুমিল্লা দোহান উঠতেন না, কপালও শনিটা লাগাইয়েন না ভাই, ভালো হইতো না। আব্বার লাগিয়া না দোয়া করবেন, আম্মার লাগিয়া না দোয়া করবেন। 2-3 মিনিট এনার সময় নিতে আসি, আমি লম্বা সময় কালেকশন করি না রে, এটা আমার অভ্যাস নাই। আমার উমর ফারুক ভাই সামনের বছর ফুস্টারটা দিয়ে দিব, আবার ফুস্টার সুন্দর হয়েছে, বড় হয়েছে। তবে আমার লগে আগামী বছর ফুস্টার করার আগে পরামর্শ না কইরা করবা না। ফুস্টারে আবার কিছু সমস্যা আছে, এটা আমি আলগাত পায়াম, অত মেসের সামনে করণ যেত না। মার হাবা বলো ওমর ফারুক ভাই সামনের বছর পোস্টার হ্যান্ডবিল দিয়া দেবে। 2 নম্বরে একটা লুকলাপ দিয়া দাঁড়াও, মাহফিলটা অন দিয়া কথা হুজুর দোয়া করে দেন সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। মাইক ভালো পড়ছে, অনেক সুন্দর মাইক। কে আছেন মাইকের ভাড়াটা দিবেন? পারবেন না? একজন ফুতাইত বিদেশ আলাই রাখছেন, তার লেগে দোয়া লইয়া যাইবেন। আপনার মাইকটা দিয়া কোরআনের কথা হইব, আপনি ভাড়াটা দিবেন, কপাল খুলে যাবে। পারতেন না? একজন জনাব ময়নাল হোসেন, ও ময়নাল কো আমার আদরের কেডা, ময়নাল কেডা? মোহাম্মদ ময়নাল হোসেন 2 নম্বরে মাইকের ভাড়াটা দিয়ে মার হাবা কয় না রে। 3 নম্বর একটা লোক দাঁড়াও হুজুর, পোস্টার হলো, মাইক হয়ে গেল, লাইটের ভাড়াটা হুজুর আমি দিতাম চাই। একজনে এই আলগা আলগা করে লাইতেছি, একজনে 80,000 আলগা দিয়া পারতো না, এটি আলগা আলগা দিতে আসি। মাইক আলগা করে লাগ, লাইট আলগা করে লাগ, আতফাও কাটটা লাইলে তারপরে ওজন কমবে কিছু না, আতফাও আলগা আলগা করে লাম, কুবাইয়া দেখবা ফানা ফানা করে লাম, দেখবা কতক্ষণের ভিতরে। মার হাবা কয় না রে। তাইলে ফুস্টার দিল একজন, মাইক দিল একজন, মাইক লাইট ক্যান্ডেল মিলে তো 80,000 নাকি? তো এই যখন আলগা আলগা ভাগ করে লাইতেছি না। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এই 2টা বাচ্চারা একটু বসাই দেন তো আদর করে। বাবারা বসো একটু, বাবা বসো, বসো একটু বসো। এই তারে বল, হ বল বল। আরে বাবুরে হোর ভাই তো তুমি সেমনি হাইদা বয় না। 3 নম্বর লাইটার ভাড়াটা দিয়া দিবা। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করেন লাইটের ভাড়াটা আমি দিয়ে দেব। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, আমার একটা কলিজার টুকরা দাঁড়াও, প্রাণ ভরে দোয়া করে দেব হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। আসেন দেখো ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ যে কি আল্লাহ টের পাইবেন পরে। আসেননি হচ্ছ লাইটের ভাড়া কয় টাকা লাগবো? কে আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ লাইটের ভাড়াটা আমি দিয়া দেন। পোস্টার হইয়া গেছে, মাইক হইয়া গেছে, লাইটের ভাড়াটা একজনে দেন। কে? কি নাম? আরে নামটা কোন না? জনাব জয়নাল বাড়িকো। আমার কি তা জয়নাল কারা? বাড়াই রে, বাড়াইন নিবাসী কারি সাহ হুজুরের বাতিজা। চিনছেন নি? হ্যাঁ, ডাক্তার সাহেবের ছেলে মোহাম্মদ জয়নলে কারি সাহ হুজুরের বাতিজা। কিতিজা? বাতিজা। কারি সাহ হুজুরের কিতিজা বাতিজা, কারি সাহ হুজুরের বাতিজা মোহাম্মদ জয়নলে সামনের বছর লাইটার মার হাবা কয় না রে। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন দাঁড়াও হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব। 10টা ব্যানার। হাজি নুরুল ইসলাম 8টা ব্যানার, 5,000 টাকা। হাজি নুরুল ইসলাম 8টা ব্যানার,
সুমনে 2টা ব্যানার আরো 5 মারহাবা কেন দাও লগে আবার 5,000 আব্বা আম্মা নাই দোয়া চায় ব্যানার হয়ে গেছে স্টেজ ব্যানারটা দিব কটা স্টেজেরটা কে দিব তুমি দিবা এবারে দিব স্টেজ আরো বড় করে করো ডাক্তারটা দেখা যাবে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আরো ফাঁস করে বানাইবা আরো লম্বা করে বানাইবা স্টেজের মাফে মিলাইয়া বানাই মারহাবা কানারে এই তো হয়ে গেছে মাশাআল্লাহ পোস্টার হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইট প্যান্ডেল পোস্টার হইছে মাইক হইছে লাইট হইছে ব্যানার হইছে ওগলাডির ভাড়া দিতেন পারবেন আসেন নি হয়তো আপনি আমার সারে উনি দিয়া দিব হোগলাগুলা আল্লাহ মানুষের বোয়ানের লেগা সারে লাইন করব তুমিও কবরের ভিতরে সারের হুতনের লেগা লাইন করে দিও আরামের বিছনা টিছনা যেন দিয়া দেয় মারহাবা কন্যা কেন আপনারা যে বারবার সরোয়ার বাইর ফাইল চাইতেছেন আমি কি মনে করছেন বুঝছি না আর আমিও বুদ্ধি করে প্যান্ডেল ড্রাইভারের লেগে রাখছি না মনে করছে আপনারা কি বেহতর মনে করছে মার্শাল্লাহ তো যেহেতু মাইক আলগা করে লাইছি সরোয়ার ভাই লাইটও আলগা করে লাইছি বিছনাও আলগা করে শুধু কাপড়ের ভাড়া আপনি লেগে রাখছি এটা বেশি টেহা যাইতো না 10 লোকে না হলে 8-10 যোগ হইব এর দূরে হ্যাঁ বেড়াই যাইতে কুতরে বাটারে দূরে যাইও মারহাবা কয়না রে আমার সারোয়ার ভাই আমার কলজার ভাই আমি কলজা দিয়া মায়া করি আবার আমার কলজা দিয়া মায়া করে একজনে আরেকজনরে দেখলে যেমন আঞ্জা দিয়া ধরি মনে হয় জীবনে আর আলগা হইতাম না বাবুদা ও প্রাণের আল্লাহ আমার ভাই তুমি ব্যবসা বাণিজ্য বরকত দিও ঝামেলারি কাটাই দিও আব্বা আম্মার কবর জান্নাত বানাইও বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও কনাবে না ভালো হয়েছে না কামটা ভালো হয়েছে না ক্ষতি করছেন সাংঘাতিক ক্ষতি করে নিস আরো গিয়ে বেড়া উল্টাইয়া আর সামান্য একটু শেষ হয়ে গেছে তো আমাদের প্যান্ডেল হয়েছে পোস্টার হয়েছে মাইক হয়েছে লাইট হয়েছে ব্যানার হয়েছে এখন ওই কাবিলা রাস্তার মুহ একটা গেট করে দিবা কে আসো হ্যাঁ কাবিলা রাস্তার মাথাতে একটা গেট কাউসার করে জসিমে কয়টা গেট একটা আমরা জসিমে 2টা দিয়া লইও 4টা গেট লাগে আরেকজনের 2টা দিতে আসি 2টা হ্যাঁ কাউসার না জসিমে আমরা জসিমের আব্বা নাই জসিমে দিয়া লাইব মারহাবা কয় না রে কাউসার করে কাউসারে কাউসারে দিয়া লাইবা 2টা গেট মারহাবা বলো তার তো শরীর ফাত্তা লাগতে আছে তেমন কিছু আরো বড়রা দিলেও তো ভাইয়া কি তা কয়াম কি আইস দিতে আছে কমের ভিতরে সেটা লাইছে তো আমরা কাউসারে তে দিয়া লাইছে 2টা গেট হয়ে গেছে 4টা গেট ব্যানারও শেষ গেটও শেষ মাই এখন সামনের বছর মাহফিল আপনারা না আইলো সর্ব কি না আইলো সর্ব আমরা কি এইরকম আমরা আরো বাড়াইয়া ওই ফয়লা দিয়া কই আনিছি জামাই দাওয়াত দিবা জিয়ারে দাওয়াত দিবা জামাইরে দাওয়াত দিবা গ্রামও মিনিমাম 4টা গরু জব করবেন এই 4টা গরু বাগবো আইয়া ফাড়াই ধরে বেচা হইব এরপরে আমরা যারা সারোয়ার ভাই আইব আমি আয়াম আমরা যে কোনো ঘরে ঢুকা লাইতাম পারি ঢুকে যেন দেখি গরুর গুস্ত ঠিক রে আর কোনো ঘর বাচ্চা ঢুকতাম না কার গরু ঢুকালাম কখন যেতাম যে কোনো ঘরে আমার আছে বুঝছো ঢুকালা দেখে যদি দেখি গরুর গুস্ত নাই খবর আছে কই দিলাম মারহাবা কয় না রে এমন আছে সারের গরু ঢুকা লাইতাম পারি আমিন কয় না আমিন জোরে কয় না আমিন আপনার আনন্দের সাথে হকের পথে যেন জিন্দগিটা কইরা এন্তেকালদার লগে লগে হগলে দেহ মাটির কবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে সবাই পড়া আপনারা যে দূর আশা করছিলেন কালেকশন একটা কম হয়েছে না বেশি হয়েছে কয় না তো স্বীকার করে না তো এবারে তো কয় না আর কয়টা টেহা হইলে কুদুর ক্ষেত্রে একটা দিতে ফুস্টার মাইক লাইট গেট ব্যানার বউন্ডা কৃষ্ণ কি ওগুলা মারহাবা করো তো
আরো কিছু তোমরা আরো কিছু ইয়া করে দেই না তোমরা আমরা কোন আকাশ তো কোনো লুকাই না দেই তোমরা মাফি বলেন না হ্যাঁ আমার ভাই সৌদি আরব তাই এই শ্বাস দইব তৈলা বসো এই কান্টুফি বসো শেষ করে দিতেছি বসো না হ্যাঁ কিনা নজরুল ইসলাম 25,500 টাকা দিব এই শোনো হ্যাঁ এক মাসের ভিতরে দিয়ে দিব আচ্ছা মোমেন নাই আমনে এর একটা ছেলে আরে বুঝছি মোমেনুল ইসলাম এবারের ভাইয়ে 25,500 টাকা এবারে এক মাসের ভিতরে দিয়ে দিব মাহফিল ফান্ড এবারের ভাইয়ে মুমিন ভাইয়ে মুমিনে 25,500 দিয়ে মার হাবা কেন পারছো তো টেহা লইয়া নিয়ে এবার ফিটাফিটি লাগে গিয়ে টেহা তো বেশি উঠতেছে গিয়েছে নমুনা খারাপ হ্যাঁ আলমগীর হোসেন মসজিদের লাগিয়া 50,000 টেহা দিব না দিছে দিয়াল মার হাবা কয় না রে এখন আর উঠনটা সুন্দর হইতো না ও ওখান আর উঠটানটা সারছে তো শেষ তখন দোয়া করে আলায় সবাই নামাজের মতো বসো সবাই নামাজের মতো বসো মাহফিল সাজানো হইয়া গেছে সামনের বছর শুধু ছেলে নামাজের মতো বসো সুন্দর করে সবাই আমরা তবা করা বসো এখন আর উঠতেন না হল উঠাটা ঠিক হইতো না সবাই আব্বা আম্মার কথা মনে করে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আহা সবাই জোরে কয় না আবার জোরে কইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা তওবা করতেছি কার দরবারে এই তওবা করতেছি কার কাছে গুনাহ করছি কার কাছে তো গুনাহ করছি আল্লাহর দরবারে তওবা করতেছি আল্লাহর দরবারে সাংঘাতিক লাভ নবীজি কইছে তওবাটা করণের লগে লগে ফাহার পরিমাণ গুনাহ লগে লগে মাফ লগে লগে মাফ মারহাবা কইতা না মারহাবা আমরা তওবা করতে আছি আমি যে একটা কারবার গড়াইছি তোমরা ওদের সবাই শুনছো না হলো নাগাইশ দরবারে আল্লাহর খাস মেহেরবানি সারোয়ার ভাই গেছে আমার ভাই কলজার ভাই আবার মাহফিল 17 তারিখ সারোয়ার ভাই জানুয়ারি মাসে সারোয়ার ভাই গেছে দেখতে আইছে অনেকেই গেছে ও হাত কাকু গেছে মুস্তাম স্যার এই পর্যন্ত গেছে না হিসাবে আমি আর নাইলেও সারে যেহেতু এবার জানা আমি হাই এক সাইডটা কত আমার এই ইয়াও গেছে কাউসারেও গেছে এরপরে গিয়ে আরও কাটা না গেল রে গোসা এটা অনেকে মার হাবা কর না কেন কারবার একটা গড়াই নিয়েছি কারবার গড়াই লইল দাদাই দিয়া গেছে দরবারও মাত্র 9 শতক জায়গা আমি কিনছি জায়গা 1800 শতক কত শতক 10টা প্রতিষ্ঠান করে আলাইছি বেড়া হইল একটা দাখিল মাদ্রাসা একটা খানকা একটা নুরানি মাদ্রাসা একটা হাফিজিয়া মাদ্রাসা একটা দাতব্য চিকিৎসালয় একটা গণপাঠাগার একটা গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদরা সারা বেড়া আমি আমার ইঞ্জিনিয়াররা যারা মুরিদ আছে কইলাম ভাই একটা ড্রয়িং করো তারা ড্রয়িং করে আমার নিয়ে দিছে দেখি বিরাট বড় মসজিদ আমি এটা কত বড় ও হুজুর এটা কত বড় কইতাম পারতাম না তবে মসজিদের ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক কয় হাজার মুস্তাফ স্যার এটার ভিতরে কতজন পড়তে পারে এটা 500 আর আমারটার মধ্যে পড়বো এক লগে 6,000 মার হাবা কনা দো নিচতলায় হাসপাতাল মসজিদ করিন্ডার অভাব নাই অনেক জায়গায় মসজিদ আছে কিন্তু আমার চিন্তায় মসজিদ করিন্ডার লোকের সংখ্যা কম এটা সারা পৃথিবীতে পাও কিনা সন্দেহ আছে কারণ আমার চিন্তা হইল নিচতলায় হাসপাতাল দোতলায় 3তলায় মসজিদ মার হাবা কয় না ইঞ্জিনিয়ার রেসে গেলাম এটা যে করা কত লাগতো পারে কয় 15 কোটি টাকা আমি সাংঘাতিক ডরাইছি আমি কই বেড়া আমি গরিব মানুষ আমি কি মসজিদ করতাম কোনে অন্যায় করলাম তোর আমার ডর দেহাস কীর্তি কই হুজুর ডরাইয়েন না নিয়ত করে নাই মেলাম হরে নিয়ত করে নাইলাম স্যার যে হগলবেলা জীবনে তো টাকা পয়সা কম কামাই করছি না আল্লাহ তো অনেক জেদ ধরে করছি যা 1 বছর লাগাইয়া মাহফিল করে যত টেহা দিয়া পাই পুরো 1 বছরের টেহা মসজিদও দিয়া দেব ইনশাআল্লাহ মারহাবা কোন কেন আমি এক লগে 25 লক্ষ টাকা মসজিদে দিয়া তারপরে কাম শুরু করছি